একদিন সকালবেলা টুনি ছুরি নিয়ে প্র্যাকটিস করছিল। এমন সময় একটা দুষ্টু কাক এসে টুনিকে বিরক্ত করতে থাকে। তাই টুনি ছুরিটা সেই কাকের দিকে ছড়ে মারে, কিন্তু কাকটি সেখান থেকে উড়ে পালিয়ে যায় এবং ছুরিটা সোজা গিয়ে টুনার মাথায় লাগে এবং টুনা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। টুনি প্রচন্ড কান্নাকাটি করে এবং তাকে নিয়ে সোজা চলে যায় সেই সাধু বাবার কাছে, কিন্তু সাধু বাবা তাকে জবাব দিয়ে দেয় সে তাকে কিছু করতে পারবে না, সে মারা গেছে। তাই টুনি মন খারাপ করে বাড়ি ফিরে আসে, ঘুমিয়ে পড়ে। যখন গভীর রাত হয়ে যায় ঠিক সেই সময় টুনার ভূত টুনির কাছে আসে। টুনা বলে, টুনি তুই আমাকে মেরে ফেললি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? না টুনা, আমি তোমাকে মারতে চাইনি, আমি কাককে মারতে গিয়েছিলাম আর ফসকে গিয়ে তোমাকে লেগে গেছে, আমাকে ক্ষমা করে দাও। টুনি, আমি তোকে তখনই ক্ষমা করব যদি তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেয়। টুনি বিয়ের পর টুনার সাথে হানিমুন করতে মলদ্বীপে যায়। সেখান গিয়ে তারা খুব আনন্দ করতে থাকে। একদিন টুনা টুনি যখন সমুদ্রে চান করতেছিল ঠিক সেই সময় সমুদ্র থেকে একটা ভয়ঙ্কর রাক্ষস বের হয় এবং টুনিকে বলে, এই টুনি, আমার মলদ্বীপে কেন এসেছিস? তোর দেশে কি ভালো সমুদ্র নেই? আমার কাছে এসেছিস, ভাগ এখান থেকে, নলে তোর ঘাড় মটকে খাবো। তাই টুনাটুনি ভয়ে সেখান থেকে সেই দিনেই বাড়ি ফিরে আসে এবং জঙ্গলে সমস্ত পাখিদেরকে জানিয়ে দেয় যেন আর কেউ মালদ্বীপে না যায়, কারণ সেখানে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়েছে। তার থেকে বরং তোমরা লাক্ষাদ্বীপে যাবে, সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবে। কিন্তু না, বাজার থেকে দুটি পাকা আম কিনে নিয়ে আসে এবং একটা আম টিঙ্কুকে দেয় আর একটা পিঙ্কুকে দেয়। এর কিছুক্ষণ পরে টিঙ্কুর সৎমা সেখানে এসে যায় এবং টিঙ্কুর কাছ থেকে আমটি ছিনিয়ে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়। তাই টিঙ্কু মন খারাপ করে কাঁদতে কাঁদতে চালের উপরে চলে যায়। এখানে আকাশ দিকে তাকিয়ে কান্নাকাটি করে বলতে থাকে, মা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমাকে আর কেউ খেতে দেয় না, সবাই আমার খাবার ছিনিয়ে নেয়, আমার আজকে আম খেতে খুব ইচ্ছে করছে। এর কিছুক্ষণের মধ্যে টিঙ্কুর মায়ের আত্মা সেখানে এসে হাজির হয় এবং টিঙ্কুকে বলে, টিঙ্কু টিঙ্কু, কাঁদিস না, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিতে বল, তাহলে আমি তোকে অনেক আম দেবো। বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও না। বাবা টিঙ্কু, তোর বন্ধুরা তো খুবই ভালো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আরম্ভ করে নিয়েছে। এই নে, কত আম খাবি খা, আবার যদি খাওয়ার ইচ্ছে হয় তো আমাকে এসে বলিস, আমি তোকে সব খেতে দেবো। একদিন এক দুষ্টু তান্ত্রিক একটা রাক্ষসকে তার জাদুর শক্তি দিয়ে ক্ষুধার্ত বানিয়ে দেয়। আর রাক্ষসটি ক্ষুধার্ত হয়ে যাওয়ার পর জঙ্গলের সমস্ত গাছপালা, পশু পাখি, এমনকি মানুষের ঘর বাড়ি এবং মানুষকেও খেয়ে ফেলতে থাকে। আর এই খবরটা টুনির কানে পৌঁছয়। টুনি বুঝতে পারে যে রাক্ষসটি যদি এরকম ভাবে খেতে থাকে তাহলে একদিন পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় সেই তান্ত্রিককে কাছে। তান্ত্রিককে গিয়ে বলে, তান্ত্রিক তান্ত্রিক, তুমি এই কাজটা কেন করলে? তুমি রাক্ষসকে কেন ক্ষুধার্ত বানিয়ে দিলে? তাকে ঠিক করে দাও। তখন তান্ত্রিক বলে, টুনি, আমি রাক্ষসটিকে তখনই ঠিক করবো যখনই এরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে। আর 3 আর 2 কত হয় তা কমেন্ট বক্সে লিখে জানাবে। একদিন মন্টু স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় হঠাৎ একটা সাপ এসে মন্টুর পায়ে কামড় দেয় আর মন্টুর সাথে সাথে সেখানে মারা যায়। এমন সময় টুনি সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। মন্টুকে দেখে বলে, হায় রে, ছোট্ট মন্টুকে সাপে কি করে কামড়ালো? সে তো মারা গেছে, একে তো আমাকে বাঁচিয়ে তুলতে হবে। তাই টুনি তার জাদুর কাঠিটি বের করে তার জাদুর শক্তি দিয়ে মন্টুকে সেখানে বাঁচিয়ে তোলে। মন্টু বলে, টুনি টুনি, তুমি আমার জীবন বাঁচালে, তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি? টুনি বলে, মন্টু, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয় তাতেই হবে।